এই তো আমরা এখন নৌকাতে উঠলাম। এখন নৌকা দিয়ে যাব আমরা মিঠামইন, অষ্টগ্রাম সব জায়গায় আমরা চলে যাব। আর এই স্থানটা হলো নিকলি। নিকলি থেকে কিন্তু আমরা নৌকাতে উঠলাম। এই নৌকা দিয়ে এখন আমরা যাব এই পুরা হাওরটা ঘুরবো। এখানে এই নৌকাতে অনেক লোক আছে, আমরা সবাই মিলে একসাথে গেলাম এই নৌকা দিয়ে এবং আমরা সবাই অনেকটা মজা করলাম। এখানে যারা যারা আছে এক একজনের বাড়ি এক এক জায়গায়, দেখেন শুধু পানি আর পানি, দেখছেন কত পানি, আর পানির বুকেই কত নৌকা ভাসতেছে, ট্রলার ভাসতেছে। তেমনি আমরা এই নৌকাতে উঠে কিন্তু আমরা অনেকটাই আনন্দিত এবং এখানে যারা যারা আছে সবাই কিন্তু সাঁতার জানে না, অনেকটা ভয়ে ভয়ে কিন্তু এই ট্রলারে উঠছে। দেখেন চতুর্দিকে পানি আর পানি। এদিকে আমি বসছি এবং আমার সাইডে বন্ধু কতগুলো আছে, তারা সবাই বসছে এবং এই ট্রলারের মাঝেই দেখেন কতগুলা ব্যাগ পানি এবং মাদুর বিছিয়ে রাখছে, আর দুই সাইডে কিন্তু চেয়ার দিয়ে সবাই বসে আছে। অবশেষে মাঝি আমাদের এই ট্রলারটাকে নিয়ে হাওরের মাঝখানের দিকে রওনা দিচ্ছে, আর আমরা ইতিমধ্যে সবাই ট্রলারের চতুর সাইডে চেয়ারে বসে গেছি এবং মাঝির অপেক্ষায় আছি যে মাঝি কখন আমাদেরকে নিয়ে পুরা হাওরটাকে ঘুরে দেখাবে এবং আমরা তা উপভোগ করব। তো দেখি কি করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু, মিরাজ টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। তুমি কোন ক্লাসে পড়ালেখা করো? ইন্টারমিডিয়েট উঠছি। এসএসসিতে তুমি কত ডিগ্রি পেয়েছো? আর এসএসসিতে দুটো পেয়েছি। সায়েন্সের? সায়েন্সে। আমরা মিরাজ টিভির পক্ষ থেকে তোমার জন্য অফুরন্ত শুভকামনা করছি। আল্লাহ তোমাকে ডাক্তার হিসেবে কবুল করে অদূর ভবিষ্যতে। এখন তুমি যে আজকে হঠাৎ করে হাওর বিলাসে আসলা, কার সাথে? আমি আসছি আমাদের বড় আছে রাকিব ভাই, এদের সাথে আসছি, কোন সবার সাথে মিলে আসছি। তো এখানে তো আসলে প্রচুর ঢেউ আছে, এখানে তোমার ভয় করে কিনা? ভয় করার পাশাপাশি অনেক ভালো লাগতেছে। অনেকদিন পরে আসলাম, আমার অনেক স্বপ্ন ছিল আসার, তো ভালো লাগতেছে। আপনি কোথা থেকে আসছেন আজকে এই কিশোরগঞ্জের ইকলি হাওর করে? নারায়ণগঞ্জ কাজ করতে যাচ্ছি। তো এখানে এসে আপনি কেমন উপভোগ করতেছেন? আসলে আমার অনেকটা ভয় বিরাজ করতেছে, প্রায় ভালোই লাগতেছে। তো আপনি ভয়টা কিভাবে জয় করতেছেন? ভয়টাকে আসলে ম্যানেজ করতেছি, সবার সাথে আছি, ভালো লাগতেছে। যদি পানিটা সবসময় আমরা দেখতে পাই না, শহরের মধ্যে থাকি, তো পানি থেকে হঠাৎ করে মানে অনেক আনন্দ লাগতেছে। তো আপনি হঠাৎ করে কতদিনের প্ল্যান আজকে আসলেন? যে এরকম প্ল্যান ছিল না, হঠাৎ করে। যদি আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে এখানে আসার জন্য কতটুকু উৎসাহিত করবেন? আমার তো ইচ্ছা আছে আগামীতে আমার ফুল টিম নিয়ে চলে আসবে এখানে। এখানকার যে পরিবেশ, এখানকার মানুষ, যাতায়াত ব্যবস্থা সবকিছু মিলে আপনার কেমন মনে হয়েছে? ভালো। আমাদের যে ট্রলার আমাদের নিয়ে যাচ্ছে, ভালো মানুষ, ওনার ব্যবহার অত্যন্ত অমায়িক। অবশ্যই উনি এলাকার লোক, সবার সাথে মিশে না হলেও একজনকে দেখলেই বোঝা যাবে আসলে মানুষ কতটা ভালো হইতে পারে। তো এখন আপনি যে আমাদের ভাবি বা আপনার সন্তানদেরকে তারা একলা আসলেন, তো তারা যদি আপনার প্রতি অভিযোগ দাখিল করে, তো তাদেরকে কি বলতে দেবেন? আসলে তাদেরকে নিয়ে আসার মতো পরিস্থিতি এখন নাই, কারণ আমার মেয়েরা অনেক ছোট ছোট, মেয়েদের ভিতরে নিয়ে আসার আসলে পরিকল্পনা এখন নাই। ভবিষ্যতে যদি ইচ্ছা আছে, যদি তারা আসতে চায়, নিয়ে আসবে ইনশাল্লাহ। সাথীর চরের ভিতরে আমরা এখন গোসল করছি। তো আমাদেরকে নিয়ে আসছেন আমাদের এই যে ট্রলার চালক মামা, ওনার মাধ্যমে আমরা মিঠামইন গিয়ে পৌঁছাই। ওখান থেকে আমরা অটোর মাধ্যমে অষ্টগ্রাম এবং ইটনায় ভ্রমণ করি। তো আমরা ইটলি থেকে ওনার এই ট্রলার রিজার্ভের মাধ্যমে আমরা গিয়েছিলাম মিঠামইন। মিঠামইন থেকে উনি আমাদেরকে এখন সাথীর চর নিয়েছে, সাথীর চর থেকে আবার নিয়ে যাবে আমাদেরকে ইটলি। তো আপনারা নির্ভয়ে মামার সাথে আসতে পারবেন। এই মামা আপনাদেরকে অনেক ভালো লোক, সঠিকভাবে ঘুরে দেখাতে সর্বাত্মক সহযোগিতা করবে। তো আপনারা বাবার মোবাইল নাম্বারটি ওনার কণ্ঠে শুনে নিন।
016118232378। টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ।